কেষ্ট কাজল গোষ্ঠী দ্বন্দ্বে রণক্ষেত্রের চেহারা নিল তৃণমূলের সিউড়ির 2 ব্লক কার্যালয় চত্বর। তৃণমূলের 2 গোষ্ঠীর সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের সিউড়ি 2 নম্বর ব্লক তৃণমূল কার্যালয় চত্বর। একে অপরকে লক্ষ্য করে ইট বৃষ্টি, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ। ঘটনা হলো সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি তথা কাজল অনুগামী নুরুল ইসলামের সঙ্গে অনুব্রত মণ্ডল অনুগামীদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এই পরিস্থিতিতে সিউড়ি 2 নম্বর ব্লক কার্যালয়ের তালাও পরিবর্তন করা হয় যাতে ব্লক সভাপতি নিজের কার্যালয়ে প্রবেশ করতে না পারে বলে অভিযোগ। এরপর আজ নিজের কার্যালয়ে প্রবেশের জন্য নিজের অনুগামীদের নিয়ে হাজির হন। তখনই দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। তারপর শুরু হয় একে অপরকে লক্ষ্য করে ইট বৃষ্টি, মারামারি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয়। উল্লেখ্য, এই ব্লক সভাপতি নুরুল ইসলাম আগে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ হলেও কেষ্টর গ্রেপ্তারির পর কাজল ঘনিষ্ঠ হতে শুরু করেন নুরুল ইসলাম। বর্তমানে তিনি কাজল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এমনকি সম্প্রতি ব্লকে গন্ডগোলের জন্য নাম করে অনুব্রত মণ্ডলের দিকে ইঙ্গিত করেছিলেন নুরুল ইসলাম। তিনি মূলত বোলপুর লবিকে অশান্তির জন্য দায়ী করেছিলেন। এরপর এদিনের এই গন্ডগোল। আমরা যেমন প্রতিদিন পার্টি অফিস আসি সেরকম আমরা পার্টি অফিসে এসেছি আজকে সকালে। আমরা কোনো লোকজন রাখি নাই, কিচ্ছু নাই। হঠাৎ করে 2 নম্বরের ব্লক সভাপতি তিনি কিছু দুষ্কৃতি নিয়ে এই পার্টি অফিস অস্ত্র শস্ত্র নিয়ে পার্টি অফিসে ঢুকে, আমরা তাতেও কিছু বলিনি। তারপরে বিভিন্নভাবে আমাদেরকে টন্টিং, তারপর তার লোক আমাদেরকে ঢিল ছুঁড়ে, এবং তারা প্রত্যেকের কাছে অস্ত্র আছে। তারা, আমরা এই জিনিস ঘৃণা করেও জানতাম না যে তিনি এত নীচ নোংরা মনের মানুষ। তিনি যিনি জনগণেরই নেতা হবেন, তাহলে তিনার জন্য তো জনগণ তাকে নিয়ে নাচবে। আজকে জনগণ নাই, আপনারা দেখতেই পাচ্ছেন। তিনি কিছু দুষ্কৃতি, সিপিএম বিজেপি কিছু দুষ্কৃতি নিয়ে হঠাৎ করে পার্টি অফিসে আমাদের ওপর হামলা করে। এই মুহূর্তে আমি বলতে পারছি না, তবে অনেকেই আহত হয়েছে। প্রচুর ঢিল ছুঁড়েছে। যদি রাজু মুখার্জি অবিনাশপুর অঞ্চল সভাপতি, তার কাছে 2টো মেশিন আছে। কানু বাগটি, তার কাছে অস্ত্র আছে। এমনকি ডালিম, তার কাছে অস্ত্র আছে। পুলিশের ওপর আমাদের ভরসা আছে। আমার নাম বকুল মণ্ডল। বলতে এখানে দেখছি অনেক লোকজন জমা ছিল, ঠিক আছে। তারপর আমি এখানে এসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে দেখি হঠাৎ করে সবাই দৌড়তে লাগলো। আমি ওখানে দাঁড়িয়েছিলাম। আমি বললাম আমি তো কিছু জানি না। আমাকে হঠাৎ একজন টার্গেট নিয়ে কেউ হয়তো মেরেছে আমাকে, ঠিক আছে। তার আগে আমাকে অনেকজন ডাকছিল যে আয় আমাদের দলে আয়, এইদিকে আয়। আমি যাইনি কারো দলে, ঠিক আছে। আমি পরে করতাম না। তারপরে আমি নুরুল চাচা কিছু লোকের সাথে দাঁড়িয়েছিলাম, ওনার সাথেই ছিলাম বলতে গেলে আজকে। তো ওরা আমাকে হঠাৎ করে এসে দেখছি ভেলা মারতে লাগলো। ভেলা মারতে 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 আমি পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে আমাকে লাঠি দিয়ে মারলো, পা দিয়ে মারলো। অনেকজন যে যেরকম ভাবে পেরেছে সে সেরকম ভাবে মেরেছে, ঠিক আছে। কি জন্য মারলো এটা আমি বলতে পারবো না।
হয়তো ওদের দলে যায়নি, এতদিন পার্টি করিনি, সেই জন্য আমাকে মারছে। আমার গ্রুপে বা আমার ফ্যান ফলোয়িং অনেক আছে। হ্যাঁ, বকুলদা দলে আসতে বলেছিলাম। হ্যাঁ, যায়নি বলে হ্যাঁ, আমি এই মুহূর্তে কোনো দলের সাথেই থাকতাম না। মার মেরেছে, ইট দিয়ে, লাঠি দিয়ে, পা দিয়ে, হাত দিয়ে, যেমন ভাবে পেরেছে সেভাবে মেরেছে। আমার নাম শেখ মাইনুল। সেইটা নিয়ে একটা আলোচনা ছিল। আমাদের এই যে দলের নির্দেশে যে আদর বলে একটা প্রোগ্রাম চলছে মহিলাদের নিয়ে গ্রামে গ্রামে পাড়ায়, এই দুটো বিষয় নিয়ে আমাদের একটা আলোচনা চলছিল। সেই সময়ে হঠাৎ আমরা দেখতে পাচ্ছি যে ব্লক সভাপতি নুরুল ইসলাম এবং অবিনাশপুরে রাজু মুখার্জির নেতৃত্বে কিছু অসামাজিক যে কাজগুলো করা যায়, ক্রিমিনাল যাদেরকে বলে, সেই ধরনের কিছু মানুষকে হঠাৎ নিয়ে এসে আমাদের উপরে আক্রমণ। আমাদের যে লোকগুলো ছিল তারা আক্রমণে অনেকেই ক্ষতি হয় তাদের। তো এই হলে আজকে পরিস্থিতি। তো তারা কি দিয়ে আক্রমণ, মানে তাদের হাতে কি ছিল? আগ্নেয় অস্ত্র ছিল, এসে ওরা ইট পাটকেল মারতে লাগলো। কেন? রাজু এবং নুরুল ইসলামের সঙ্গে যারা ছিল সেই লোকগুলো প্রথমে এসে ওখানে প্রচুর ইট পড়ে আছে, সেই ইট পাটকেল ছিল। এই শান্ত 2 নম্বর ব্লক, অশান্ত পরিবেশ কেন সৃষ্টি হল? আমি তো আগেও বলেছি, আজও বলছি, এই ব্লকে যদি কিছু হয়ে থাকে সেটা ব্লক সভাপতি যিনি রয়েছেন নুরুল ইসলামের জন্যই হচ্ছে। এটা আমি আগেও বলেছি, বহুবার বলেছি আপনাদেরকে, ওর জন্যই হচ্ছে। উনি কি আজকে পার্টি অফিসে ঢোকার চেষ্টা করেছিলেন বা কোনো কিছু? ওই তো বললাম তো, রাজু মুখার্জি এবং ও কিছু লোকজন নিয়ে যারা অসামাজিক কাজকর্ম করে সেরকম ধরনের কিছু মানুষ ছিল, তাদেরকে নিয়ে এসে আমাদের যে মিটিং চলছিল হঠাৎ ইট পাটকেল নিয়ে আমাদের আক্রমণ করা। বলেছিলাম যে আমি অবশ্যই পার্টি অফিসে যাব, আমি তাই এসেছি। পার্টি অফিস তো আসতেই হবে, দলের কাজে, দলের বিভিন্ন বিষয়ে পার্টি অফিস আসা জরুরি, আমি সেজন্য এসেছি। আর এর আগেও হয়তো আমি আসতাম, কিন্তু বিভিন্ন কাজের জন্য হয়তো সেইভাবে আসতে পারিনি, বা পরিবেশটাকে একটা নষ্ট করে দেওয়া হয়েছিল পার্টি অফিসের। সেই পরিবেশটা নষ্ট হয়ে যাওয়ার জন্য আমি কয়েকদিন আসিনি। যেমন তালা, আপনারা জানেন যে তালা খুলে দেওয়া, তালা নতুন তালা লাগিয়ে দেওয়া হয়েছে, আপনাদের আমি বলেছিলাম। দুটো চাবি ছিল, একটা চাবি এখানে অশ্বিনী মণ্ডল যেহেতু এখানকার স্থানীয়, তাই ওর কাছে একটা চাবি থাকতো, আবার একটা চাবি আমাদের কাছেও থাকতো। ঘটনা হচ্ছে হঠাৎ করে তালা চেঞ্জ করে দেওয়া হলো যাতে আমি আসতে না পারি, তার জন্য। না, কোনো তালা নষ্ট হয়নি, এটা ভুল, রং, কোনো তালা নষ্ট হয়নি, একদম লাগিয়ে দেওয়া হয়েছে। উত্তেজনা আবহ, মানুষ আজকে আমাকে সঙ্গে করে বললো না আমরা পার্টি অফিসে যাবো, তোমাকে যেতেই হবে। আমি গেলাম। গতকালকে একটা ইনসিডেন্ট হয়েছে, আপনারা জানেন যে গতকাল রাতে আমার একটা গোট ফার্ম, নিজেরই গোট ফার্ম আমার, সেখান থেকে রাত্রি 8টা সাড়ে 8টার সময়, আমি সেই সময় অবিনাশপুরে একটা মিটিংয়ে ছিলাম আমাদের রাজুর ওখানে, খবর পেলাম যে ফোন এলো আমার কাছে যে গোট ফার্মটা ভাঙচুর করেছে এবং 35টির মতো ছাগল নিয়ে চলে গেছে ওখান থেকে। শুনে খুব খারাপ লাগলো। আমি রাজনৈতিক জীবনে গোট ফার্মটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, তার কারণ আমি সব সময় দিতে না পারলেও আমি প্রতিদিন ভোরবেলা উঠে সকালে একবার আমি যাই ওখানে। হ্যাঁ, ভাঙচুর করেছে এই যে বকুল বলে যে ছেলেটি আছে, তার নেতৃত্বে কিছু লোকজন এই ভাঙচুরটা করেছে এবং লুট করে নিয়ে চলে গেছে। এখন সভাপতি পদে বসে আছেন, সভাপতি আপনার বিরোধিতা করছে। দেখুন, আমি এই কথাটা আপনাদের আগেও বলেছি। দেখুন, এখানকার পরিবেশ পরিস্থিতি কোনোদিনই খারাপ ছিল না।
কোনোদিন পরিবেশ পরিস্থিতি এই সিউড়ি 2 নম্বর ব্লকে খারাপ ছিল না। আমাদের মধ্যে কোনো মতানৈক্য ছিল না, আমাদের মধ্যে কোনো বিভাজন ছিল না, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না। লাস্ট 3 মাস থেকে এটা তৈরি হলো। তার কারণ হচ্ছে বোলপুরের সঙ্গে আমার কিছুটা মতানৈক্য হলো। সেই মতানৈক্যর কারণে বোলপুর চাইলো আমার কাছে বিভিন্ন বিষয়ে মাথা নত করা, যেটা আমি মেনে নিতে পারিনি, বা সভাধিপতির সঙ্গে আমার একটা বিরোধ তৈরি করা, সেটা আমি মেনে নিতে পারিনি। সেজন্য আমাকে পানিশমেন্ট হিসাবে আপনারা জানেন যে বোলপুর থেকে যেটা করা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে আমাকে কেসের আসামি করা হয়েছে। এবং আমি শুধু নয়, আমার সঙ্গে আরো 6 জন আমার সহকর্মী বন্ধু, তারা কিন্তু এই কেসের আসামি হয়েছে এবং 32 দিন জেল খেটেছে তারা। তারপরে এই কেদুয়া অঞ্চলের ঈদের একটা স্পোর্টস কে কেন্দ্র করে আপনারা দেখেছেন যে 15 জন আমাদের ছেলেকে আসামি করা হয়েছে, এবং ওখানকার মহিলা গ্রাম পঞ্চায়েত মেম্বার সহ তার হাজবেন্ড আরো কিছু কর্মীকে অ্যারেস্ট করা হয়েছে। এইভাবে একটা ডিস্টারবেন্স তৈরি করা হয়েছে। আমি আপনাদের মাধ্যমে আগেও বলেছি, আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, সেই অভিযোগের জন্য দলীয়ভাবে এবং প্রশাসনিকভাবে অভিযোগ জানিয়ে আমার বিরুদ্ধে তদন্ত করতে বলেছি, কিন্তু আজ পর্যন্ত বলছে না। উদ্দেশ্যটা তা না, উদ্দেশ্যটা হচ্ছে একটা কুৎসা অপপ্রচার করে মানুষের কানের মধ্যে ঢুকিয়ে দিয়ে মিথ্যাকে সত্য করার একটা অপচেষ্টা চলছে। অ্যাকচুয়ালি এটা কেন হচ্ছে, আমি সত্যিকারের অন্যায় যারা করেছে তাদের বিরুদ্ধে আমি কঠোর ব্যবস্থা নিয়েছিলাম, এবং তারা হয়তো কষ্ট পেয়েছিল, কষ্ট পাক, কিন্তু মানুষের অর্থ আমি ফেরত করানোর ব্যবস্থা করে দিয়েছিলাম। বাইরে দেখা যাচ্ছে ঢিল পাটকেল সহ সেটা তো কেউ বিশৃঙ্খলা করার জন্য এসেছে, এইভাবেই তো নষ্ট করা হয়েছে পরিবেশ। যারা এসছে তাদের মধ্যে 90%-এরও বেশি মানুষ গত লোকসভা নির্বাচনে আমাদের সঙ্গে ছিল না। তারা কেউ বিজেপিতে ছিল, কেউ কংগ্রেসে ছিল, কেউ সিপিএম এ ছিল। সেই মানুষগুলো এসছে এবং তারা বিশৃঙ্খলা করার জন্য এসছে। আপনারা দেখেছেন ওরা মাঝে মাঝে সভা করছে এখানে ওখানে, সেখানে একটা পোস্টার লাগিয়ে দিচ্ছে যে ভোটার তালিকা সংশোধনীয় সভা। আপনারা সেই মিডিয়া আপনারা কভার করেছেন সেগুলো, কিন্তু ঘটনা হচ্ছে আপনারা কি একটি শব্দ ওর মধ্যে আপনারা পেয়েছেন যে ভোটার তালিকা নিয়ে কথা হয়েছে? আমার বিরুদ্ধে, কখনো রাজুর বিরুদ্ধে, আরো কারো বিরুদ্ধে, আমাদের সহকর্মীদের বিরুদ্ধে নোংরা কথা বলা হচ্ছে। এটা কে শেখায়? এটা বোলপুর থেকে শেখানো হচ্ছে। বোলপুরের উদ্দেশ্য হচ্ছে, যেহেতু নুরুল আমাদের কাছে মাথা নত করছে না, তাই নুরুলকে নানাভাবে হেকেল করো। হেকেল করতে 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 এমন একটা পর্যায়ে এসেছে, গতকালকে আমার ফার্মটাকে লুট করে নেওয়া হলো। এটা একদম পরিকল্পিতভাবে হয়েছে, এবং সেটা আপনাদের মাথায় রাখতে হবে যে এটা কেন হচ্ছে। এটা কি দলের ভালোর জন্য হচ্ছে? আমার মনে হয় না, বা আপনারা আমার সঙ্গে একমত হবেন যে আগামী নির্বাচনে, যে বিধানসভা নির্বাচন আসছে 2026-এ, সেখানে বিরোধীকে সুযোগ করে দেওয়ার জন্য এই ব্যবস্থা। আপনারা জানেন এরা যে সভাগুলো করছে তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সহ আরো যে গুরুত্বপূর্ণ বিষয় আছে সরকার বা দলের, সে সম্বন্ধে কোনো বক্তব্য হয়? কোনো বক্তব্য হয় না। আসলে ইন্টেনশনালি এটা হচ্ছে।